নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আর অনেক দিন পর এই লং ভিডিও আজ তোমাদের জন্য। বিশেষ করে এতটাই অসুস্থতা এবং ব্যস্ততা, সত্যি বলছি, নিজের জন্য একটু সময় বের করা, এই ভিডিওগুলোকে একটু ছোট্ট করে কিছু বক্তব্য রেখে উপস্থাপন করা সত্যিই আমার হয়ে উঠছিল না। তবুও ভাবলাম একটু দেখাই তোমাদের। দেখো, আমরা যারা গাছপালা বাঁচাতে পারি না তাদের জন্য এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আজকের ভিডিওতে আমি রাখছি। এই ডালগুলো একটা বড় কাঠচাপা গাছ, হয়তো দেখেছো তোমরা আমার কোনো ভিডিওতে। সেগুলো একদম রাস্তার ধারে কিছু কারেন্টের তার জড়িয়ে যাচ্ছিল, যার জন্য বাধ্য হয়ে কাটতে হয়েছিল। এবং সেই ডালগুলোকে আমি একদম কনস্ট্রাকশনের কাজের জন্য কিছু বালি রাখা ছিল, এটা যদিও আমাদের একটা ফ্যাক্টরি আছে ছোটোখাটো সেখানেই, এবং সেই ডালগুলো আমি ওখানে বসিয়ে রেখেছিলাম। আর সেই ডালে দেখো কি সুন্দর ফুল, গাছ তো ধরেই নিল এবং সাথে এত ফুল, আমি সত্যি অবাক। একটা পুজো ছিল, সেই পুজোতে গিয়েছিলাম এবং সেখানে দেখে আমি সত্যি অবাক। এত পরিমাণে ফুল প্রত্যেকটা ব্রাঞ্চে এবং প্রত্যেকটা গাছের ডালে এমনভাবে হয়েছে, সত্যি খুব মিষ্টি লাগছিল দৃশ্যটা। যাই হোক, প্রচণ্ড গরম ছিল, তেমনভাবে কোনো জলও দেওয়া হতো না এই গাছগুলোতে, কিন্তু দেখো কত সুন্দর বেঁচে গেল। আর রোদের তাপ যখন বাড়তে শুরু করলো, বৃষ্টির ঠিক আগে দিয়েই এই ভিডিওগুলো আমি করেছিলাম। আর সেই তাপ উত্তাপের খেলায় আমার প্রায় 3 বছর পর এই কামিনী গাছে পরপর ফুল আসছিল, এবং সেই ফুল এত পরিমাণে একবার হয়ে যখন ঝরে যাচ্ছে, তারপর আবার ব্রাঞ্চ, আবার ফুল। ছোট্ট একটা গাছ আমি প্রায় বনসাই আকার দিয়েছিলাম, কাটিং করে 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 একদম একটা বনসাই লুক দেওয়ার চেষ্টা করেছি। ছোটোর মধ্যে একটু বল আকৃতির করার চেষ্টা করছিলাম, কিন্তু এই প্রথমবার ফুল দেখে আমি এতটাই আপ্লুত যে কি বলবো। আর প্রতিদিন এত সুন্দর মিষ্টি একটা গন্ধ কামিনী ফুলের, সত্যিই খুব ভালো লাগছিল। মুচিসা থেকে এনেছিলাম 2টো গাছ, একটা এভাবে বড় হয়েছে এবং কাটিং করে প্রায় বনসাই লুক নিচ্ছে। আরও একটা গাছ রয়েছে এবং সেই গাছটা একটু হয়তো কিছু অযত্ন বা ছোট টব, তার জন্য সেই গাছটা খুবই ছোট, সেটাও দেখতে পাবে। আর পাশে ছিল মর্নিং গ্লোরিও আমার বন্ধুর দেওয়া, খুব সুন্দর একটা গাছ। আর এত গরমের তাপ, মানে জাস্ট জল দিয়েই আমি ভিডিওটা করছিলাম, দেখো তার মধ্যেই মূর্ছে যাচ্ছে এত তাপ। আর এই যে সেই ছোট গাছটা, টবটা হয়তো ছোট বা সেরামিক টব এমন, হয়তো তার জন্যই গাছটা বেশি বাড়েনি। আর দেখো ক্রোসান্ডার অবস্থা, যে ক্রোসান্ডা এত তাপ পছন্দ করে সেও যেন এখন বলছে যে একটু তাপের পরিমাণটা কমে যাক। আর টেক্সাসে তো পরপর ফুল আসে এবং এটাও আমি মাঝে মাঝেই পিঞ্চিং করে দিই। খাবার ওই মাসে হয়তো একটু দিলাম, বা মনেও থাকে না সব কিছু। বাগানে যদিও অনেক অবহেলা আমার হয়ে যায়, সব কিছু সেরে একটু সময় করে বাগানে যাওয়া, এই সব কাজকর্মগুলো করা। আর এই সুফিয়া তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো, খুব সুন্দর ভেরিয়েশন এই সুফিয়ার। অনেক কষ্টে এই গাছটা আমি ধরে রেখেছি, যাক এই বছর আমাকে খুব সুন্দর ফুলের দৃশ্যটা আমাকে দিল এই গাছ, তাই খুব খুশি, সত্যিই খুশি। আর টেক্সাসে দেখো পরপর যে ফুলগুলো আসছিল না, কি যে ভালো একটা গাছ, কি বলবো। কেউ বাগান যদি করতে নাও চাও, আমি বলবো একটা টেক্সাস পাও যদি এনে রাখো। কিছুই চায় না, শুধু একদম বেশি উত্তাপ সহ্য করতে পারে না, আর একদম বেশি খাবার, বেশি যত্ন তেমন কিছুই চায় না, শুধু একটু জল
আর একটা হালকা একটা মৃদু আলো হাওয়া থাকবে, এরকম একটা পরিবেশ দিলেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল, প্রচুর প্রচুর এত সুন্দর সুন্দর দৃশ্য এই টেক্সাসের আসে এক এক সময়। আর আমি যেহেতু একদমই কেটে ছোট্টর মধ্যে রাখতে চেষ্টা করছিলাম, যার জন্য গাছটা সত্যি আমাকে ভীষণভাবে খুশি করেছে, ভীষণভাবে। আর সত্যি কথা বলতে গাছেদের কাছে গেলে সব ক্লান্তি দূর হয়ে যায়। আর এইসব দৃশ্য সত্যি ক্যামেরায় কিন্তু ভিডিওগ্রাফি বলো বা ছবি বলো এত সুন্দর সত্যিকার বাস্তবের রূপের সাথে কিন্তু একদমই মেলে না। আর দেখো পরপর সেই আগের ফুল শেষ হলো, তারপর আবার আসলো, এভাবেই চলে। মৌমাছিদের বিভিন্ন প্রত্যঙ্গদের খেলাও চলে, এইসবও দেখার মতো বেশ একটা দৃশ্য। আর টেক্সাস ক্রোসানটাকে আমি অনেক কষ্টে আবার একটু তরতাজা করেছি, তারপরে আবার কামিনীতে ফুল। এই যে বাগানের গল্প, জানি হয়তো অনেকের কাছেই বোরিং লাগতেই পারে, কিন্তু বাগান ছাড়তে পারবো না। যতই ব্যস্ততা থাকুক, যতই অসুস্থতা থাকুক, বাগান যেন সত্যি মনের অনেক অনেক অনেকটা জায়গা জুড়ে নিয়েছে। এই ফুলের দৃশ্য, এই গন্ধ সত্যি খুব একটা ঐশ্বরিক দান। আর আমার ব্লিডিং হার্ট, যাকে নিয়েও আমার কত পরিকল্পনা, কিন্তু সত্যি একদম একে আমি দেখতে পাচ্ছি না, যেভাবে ঠিক করতে চাইছি সেই রূপটা আমি দিতেও পারছি না। কেন, গাছেদের নিজস্ব একটা ধারা আছে, সেই ধারাই তাকে ছেড়ে দিতে হয়। আর ফায়ার ওপাল, ফ্লেম, এই বোগেনভিলা এবছর তেমনভাবে ফুল আসেনি, যদিও আসবে কিছুদিন পর আশা করছি। কিন্তু যেই পরিমাণে বৃষ্টিতে সত্যি বোগেনভিলার ভীষণই একটা কাহিল অবস্থা। কেন, বোগেনভিলা রোদ ভালোবাসে, আর বেশি বৃষ্টি একদমই নিতে পারে না। তার মাঝেই চলে গেছিলাম একটা নাম না জানা নার্সারিতে, একটা ছোট্ট করে একটা ভিজিট, একটু ঘুরে আসা। তার মধ্যে দেখো আমাদের যেই রাস্তার পাশে পড়ে থাকে যেসব, এই গাছটার কথা আমি ঠিক নামটা ভুলে গেছি, সেই গাছেরই ভেরিয়েশন, মানে এর হলো টিস্যু কালচার, সেই গাছটাকে নতুনত্ব রূপ দান করা। যদিও অনেকটাই এক্সপেন্সিভ ছিল, যার জন্য আমি আনিনি। আরও কিছু নতুন নতুন অর্কিড দেখলাম, যেগুলো বিক্রি ছিল না, এবং বিক্রি থাকলেও এতটাই এক্সপেন্সিভ হতো জানি। ওই নার্সারিতে ফুটে থাকা সেই দৃশ্যগুলোই উপভোগ করে আসলাম, আর সেগুলোই তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। এটা হলো খুব সম্ভব রেনিনথেরা, রেড কালার, এর একটা ইয়েলো ভার্সানও আছে। একদমই শেকড়ে কিছুই নেই, শুধু প্লেন গাছটা এভাবেই দাঁড়িয়ে আছে। দেখো, কোনো প্রকার মিডিয়া ছাড়া গাছটা এভাবেই ফুল দিয়ে যাচ্ছে। আর এই গাছটা আমি নিয়ে এসেছিলাম, এই এগ্লোনিমা, রাতের বেলা এর ভিডিও, খুব সুন্দর এই পাতার গল্পটা। যদিও এগ্লোনিমা এবছর বৃষ্টিতে আমার অনেকগুলো নষ্ট হয়েছে, জানি না এরপর কি হবে, যত্ন একদমই করতে পারছি না, যার জন্য মনটা একটু হলেও খারাপ। আর এই টপটা দেখো, থাইল্যান্ড থেকে আনা, কি সুন্দর। যেহেতু গাছের গল্প, তাই এই গাছটাও এর মধ্যে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। আর তার মাঝে এই অর্কিডটার নামটাই আমার জানা হয়নি, একদম নতুনত্ব একটা অর্কিড, কিছু কাঠের মধ্যে হয়তো বাঁধা রয়েছে, এবং এর মাঝখান থেকেই একটা ডাল এভাবে মানে স্পাইক বেরিয়ে এসে তার মাঝে এই ফুলগুলো, এই ফুলের দৃশ্যটা একদমই একটা কালারের একটা এতটাই শুভ্রতা, ঠিক রংটা আমি আনতে পারছিলাম না, অনেক চেষ্টা করেও পারিনি এর মাঝখানের দৃশ্যটা, আকৃতিটা মানে ঠিকঠাক তোলা। ঘুরতে ঘুরতে এতটাই খিদে পেয়ে গেল, ভাবলাম যে একটু পেট পুজো তো হয়ে যেতেই পারে। নার্সারির পাশেই ছিল এই ভূতের রাজা দিল বর, আর খুব ইন্টারেস্টিং সত্যজিৎ রায়ের সেই গোপী গায়ন বাঘা বাইনের গল্প।
দুজন বন্ধু আমরা একসাথে গিয়েছিলাম সেই নার্সারি ভিজিটে এবং বেশ জমিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। আমি বলবো যে খিদের সময় খাওয়া দাওয়ার গল্পগুলো রাখছি ঠিক আছে, গাছপালা করছি সব ঠিক আছে, কিন্তু এই যে কিছু কিছু বিষয় স্মৃতি হয়ে থাকে জীবনে, এই বিষয়গুলো কিন্তু জীবনের সত্যি প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। আর থেকে যাবে আমার চ্যানেলে ছোট্ট করে এই বিষয়গুলো। তার জন্যই আজ গাছপালার গল্পের মাঝেই এই পেট পুজোর গল্পটাও আমি তুলে ধরলাম। হয়তো একটু অবাক হবে সবাই, কিন্তু না, আমি আমার এই ছোট্ট জায়গায় এই স্মৃতিগুলোকে ধরে রাখতে চাই। জানি এক সময় কোনো কিছুই থাকবে না, তবুও এই বিষয়গুলোর মধ্যে থেকে যাবে সেই দিনটা যেখানে অনেক অর্কিড কেনা, একেবারে নিজের মতো বেরিয়ে আসা পছন্দের জায়গায়, তারপর এই বিষয়গুলো খাওয়া দাওয়া বলো, যা কিছুই বলো। আর বর্তমানে আমার বাগানে দেখো কি দুর্দান্ত একটা কলাবতী ফুল, যেটা সত্যি মনে হবে না যে কতগুলো আঙুল একসাথে রয়েছে। একদম খুব সুন্দর একটা ফুল এই কলাবতীটা। আমি জানি না ফুল দেখে এনেছিলাম কিনা, বেশ কয়েকটা গাছই রেখেছিলাম। আর তার পাশেই রয়েছে আমার ভ্যান্ডা, যেটা ক্রিসমাস ট্রির মধ্যে বাঁধা রয়েছে। আর বৃষ্টি যেহেতু চলছে তার জন্য একটু ছাউনি, ফুলটাকে বাঁচানোর চেষ্টা, বেশ কিছুদিন উপভোগ করব তার জন্যই। আর এই ফুলের নামটাও আমি বলতে পারবো, কিন্তু আমি জানি না এই লেখাটা এখনো ঠিকঠাক আছে কি না। তবে যদি তোমরা কেউ জানতে চাও অবশ্যই আমি তোমাদের বলতে পারবো। ভিডিও শেষে পুরো ফুলের ছবি তোমরা দেখতে পাবে। এটা জাস্ট ফুটছে ওরকম। আর সত্যি প্রকৃতি যেন তার রঙের একটা যে প্যালেট থাকে সেটা সাজিয়ে দিয়েছিল এই ফুলের মধ্যে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর এই ফুলটা। আর ফুলটা যখন ফুটলো, এই ভ্যানটা এত দেরি করে মানে ফুল আসে, যার জন্য আমার ভীষণই একটু বিরক্ত ছিল, কিন্তু এই ফুলটা আমার সত্যি মন ভরিয়ে দিয়েছে। আর সাথে আরও অন্যান্য অনেক ফুল। আর আজকে এতটুকুই থাক, পরে আবার কোনো একদিন। সবাই খুব ভালো থেকো, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো থেকো সবাই।